ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 48 ভোল্টেজের একটা মিশুক ভ্যানের চার্জার। এই চার্জারটি 48 থেকে 12 ভোল্ট কীভাবে করা যায় সেই প্রসেসগুলো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। নতুন বন্ধুদের জন্য পাওয়ারফুল হতে চলেছে ভিডিওটি। আপনারা ধৈর্য সহকারে যদি কন্টিনিউ করতে পারেন 48 থেকে 12 ভোল্ট করতে পারবেন 5 মিনিটের মধ্যে, আমি কথা দিলাম বন্ধুরা। তো নতুন বন্ধুরা, মূল কাজে যাওয়ার আগে ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি মূল কাজ শুরু করে দিলাম। এখন আমি পাওয়ার সাপ্লাই লাইনটা কিন্তু কারেন্টে দিয়ে দিলাম। এখানে দেখেন আমি কিন্তু অলরেডি 12 ভোল্ট করেই ফেলেছি। তো কিভাবে করলাম সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে শুধু বুঝবেন, তাহলে নিজেই এই রকম 48 ভোল্ট চার্জার আপনারা 12 ভোল্ট অনায়াসে করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক দর্শক, আপনারা কিভাবে করবেন আমি সর্বপ্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝবেন শুধু। এই যে দেখেন এখানে যে তারগুলো একটি একটি করে দেয়া আছে, দেখেন কতগুলো তার কিন্তু দেয়া আছে। আপনারা এক এক করে গণে নেবেন, একটি একটি করে তারগুলো গণে নেবেন কয় পিস হয়। গণনা করার আগে যেটা করবেন, এই যে তারটা দেখতেছেন এটা কিন্তু 48 ভোল্টেজের। এই 48 ভোল্টেজের যে তারটা, এটা কিন্তু এই ডায়োডের যে সার্কিটে এখানে বসা ছিল। তো যাই হোক আমি খুলে রেখেছি, এটা খোলা লাগবে। তো যাই হোক এখানে দেখেন এসি লাইন কিন্তু এই সাইডে। তারপরে যেটা করা লাগবে, এই যে দেখেন এখানে এসি লাইন দেওয়া আছে। আমি যেটা করছি, এই যে দেখেন আমার হাতে যে তারটা, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এই তারটা কিন্তু 48-এর যে ভোল্টেজের তারটা ছিল বসা, ওই জায়গায় ওই তারটা আরেকটি তার আলাদা করে বসিয়ে নেওয়া লাগবে। আমি কিন্তু বসিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে এই যে এখানে একটু দেখা যাইতেছে না, মানে ময়লা বসেছে আর কি। 48 ভোল্টেজে যে তারটা খুললেন, এই জায়গাটা একটু মনে রাখবেন কোন জায়গা থেকে খুলেছেন। আপনি 48-এর তারটা খুলে রেখে ওই জায়গাতে আরেকটি তার, ভালো মানের তার একটি বসিয়ে নেবেন। নেওয়ার আগে এই যে দেখেন যে গণনা করার কথা বলছিলাম যে তারগুলো, এই তারগুলো গণে নেওয়ার পর 4 ভাগে ভাগ করবেন। যেমন যদি 60টি তার হয়, 60 পিস তার হয়, তাহলে 4 ভাগে ভাগ করলে 15 পিস ভাগে পড়ে। 15 পিস আপনারা কোন পাশ থেকে নেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা 48-এর তারটা খুলে রেখে দিবেন এই রকম টিউব দিয়ে, আমি যেরকম রেখেছি একটু খেয়াল করবেন। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 দেখি 22 নম্বরে এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি 22 নম্বরে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর যে তারটা 48 ভোল্ট থেকে বের হয়ে আমি আলাদা তার একটি লাগিয়ে নিয়েছিলাম, এটা 22 নম্বর তারে আমি লাগিয়ে দিলাম। দেওয়ার পর আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। ভালো করে ঝালাই দিতে হবে বন্ধুরা, ঝালাই না দিলে লুজ কালেকশন হলে ফায়ার করবে, চার্জার কিন্তু পুরা যেতে পারে। তো যাই হোক আমি সব কিছু ওকে করে নেওয়ার পর আমি একটু লাইন দিয়ে আপনাদেরকে ভোল্টেজটা মাপিয়ে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে একটু মাপটা দেখেন। তার আগে একটি কথা বলতে আমি ভুলেই গেছি, আপনারা যেমন আমি 22 নম্বর তার নিয়েছি, আপনারা যদি 20 নম্বর তারেও নেন তারপরেও কিন্তু হবে, কিন্তু এম্পিয়ার কমে আসবে। লোডে যখন পড়বে তখন ভোল্টেজ কমে যাবে আর কি। তো যখন আপনারা 22 নম্বর তারে নেবেন তখন কিন্তু এম্পিয়ারটা বেড়ে যাবে, চার্জ হবে দ্রুত। তো আপনারা যদি 25 তারেও নেন তারপরেও কিন্তু হবে, তখন এম্পিয়ার বেশি হয়ে যাবে, ব্যাটারি গরম হয়ে যাবে। আর আপনারা সামাজিক যেটা বা স্বাভাবিক যেটা সেটাই করবেন। আমি 22 নম্বর তারে নিয়েছি, আপনারাও 22 তারে নেবেন। নেওয়ার পর এইরকম করে সুন্দরভাবে ঝালাই দিবেন। নেওয়ার পর এই দেখেন ভোল্টেজ কিন্তু আমি মাপিয়ে দেখাইতেছি, একুরেট 12 ভোল্ট। এটা কিন্তু হেভি এম্পিয়ার হয়ে গেছে, ব্যাটারি দ্রুত চার্জ হবে। যত বড়ই পানি ব্যাটারি হোক না কেন, আপনারা ট্রাই করে দেখেন 10 মিনিটের মধ্যে
10 থেকে 15 মিনিটের মধ্যেই ব্যাটারি পানিগুলো উতলানো শুরু করে দিবে। তো যাই হোক, আমি 1 গিয়ারে চার্জ দেবেন না, 1 গিয়ার থেকে 2 গিয়ার যে রকম পরিমাণে দেওয়া যায় আর কি, সেই রকম দেবেন। 5 গিয়ার পর্যন্ত দেওয়া যাবে চার্জ। তো আমি সুন্দরভাবে মাপ দিয়ে দেখাইতেছি, একটু লক্ষ্য করে দেখেন। একুরেট কিন্তু 12 ভোল্ট দেখাইতেছে। এটা কিন্তু হেভি এম্পিয়ার হয়ে গেছে। আপনারা চাইলে 22 নাম্বার তারেই নিতে পারেন, 20 নাম্বারেও নিতে পারেন, কিন্তু তখন এম্পিয়ার কমে যাবে। 24 নাম্বারেও নিতে পারেন, এম্পিয়ার বেশি হবে। যেরকম তার বাড়িয়ে দেবেন, এরকম এম্পিয়ার বেশি হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।